হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আজ একটা নতুন ভিডিওর সঙ্গে। তো অনেকদিন পরে একটা লং ভিডিও আপলোড করবো আপনাদের সাথে। তো চলুন আমাদের পায়রাগুলোকে দেখে নেওয়া যাক আমার বাড়ির। তো কেমন আছে ওরা এবং বেবিটি কত বড় হয়েছে সেটাও দেখে নেওয়া যাক। তারপরে একটা ভাইয়ের বাড়িতে যাব, ওদের বাড়িতে যে পায়রাগুলো ছিল সেগুলোকে ধরে নিয়েছে। আজকের যেগুলো আছে সেগুলো সব সেল করে দেবে, আমার একটা বন্ধু কিনবে, তো ওর সাথে আমি যাব। ঠিক আছে, তারপরে আমার পায়রাগুলোকে আগে দেখে নিই, তারপরে ওদেরকে যাবো। চলো দেখে নেওয়া যাক। এখন চলে এসেছি আমি পায়রা ঘরের কাছে। তো দেখতে পাচ্ছেন আমাদের চটিয়ালটা এখন বাড়িতে বাইরে আছে। ঠিক আছে, তো চটিয়ালটার উপর দিয়ে খুবই একটা ঝড় যাচ্ছে, কারণ আমাদের যে আগে যে মেল পায়রাটা ছিল তো সেইটা খুবই মারামারি করছে এর সাথে। তাই একে এইখানে উপরে ঘরে উঠতে দিচ্ছে না। ঠিক আছে, এখানে নিচেই থাকে। তো এখানে একটা বাক্স আমি কেটে দিয়েছি। ঠিক আছে, দেখছেন এখানে একটা বাক্স কেটে দেওয়া আছে, কিন্তু এখানে ঢোকে না। ঠিক আছে, খুবই ভয় পেয়ে আছে। অবস্থাটা দেখুন শুধু কীরকম হয়ে আছে। ওদের বাইরে বাইরে বের করে দিকে, ওখানে বাইরে থাকুক। তো এখানে আমার পায়রাগুলো আছে। তো ম্যাড্রাস দেখুন, ম্যাড্রাস পায়রাটা এরও ডানা প্রায় কচিয়ে গেছে। ঠিক আছে, ডানা অনেকটা কচিয়ে গেছে, তো কিছুদিন পরে উঠবে। এবং গাইস গাইস আমার বেবিটা কোথায়? না, এখানে ভেতরে আছে। ওকে আমি নিচে রেখেছিলাম, এখানে নিচে নিচে রেখেছিলাম। ঠিক আছে, তো আমার আজকে মর্নিংয়ে আমি স্কুল চলে গিয়েছিলাম, মর্নিং এদেরকে ঢোকাতে। ঠিক আছে, তো এরা বাইরেই বেরিয়ে গেছে, বাইরেই থেকে গেছে। তো এদেরকে এখানে এটাও লাগানো হয়নি, এই জালটাও লাগানো হয়নি, এবং বাচ্চাটা এইখানে নিচের বাক্সে ছেড়ে দিয়েছিলাম। এই জন্য দেখতে পাইনি বলে একটু ভয় লেগেছিলো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের মেল পায়রাটা আছে আগের, এবং এখানে আছে আমাদের ফিমেলটা অনেকটাই সুস্থ হয়ে গেছে। ধরে নেওয়ার কারণে অসুস্থ হয়ে গেছিলো, এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের চটিয়ালটার ঝুঁটি বেরোয়নি, এর হয়তো ঝুঁটিটা এরকমই ঝুঁটি। ঠিক আছে, ও কিছু কোথায় ঢুকে যাচ্ছে ওখানে। তো এখানে দেখুন কে আছে, এটা মেল বেরিয়ে গেছে। ঠিক আছে, ফিমেল ভেবেছিলাম, অনেকটাই বড় হয়ে গেছে, প্রায় 1 মাসের মধ্যে অনেকটাই বড় হয়ে গেছে। ঠিক আছে, তো এটা এখানে থাকুক। চলো আমার বেবিটা দেখে আসা যাক। এখন এ এ চারদিকে ঘোরে। ঠিক আছে, সাথে চারদিকে ঘোরে, ডানা নেই। ঠিক আছে, চারদিকে এমনি ঘুরে বেড়ায়। চলো এখন এখানে মুরগি নেই, মুরগিগুলো মা নিয়ে গেছে, জমিনে ছাড়তে নিয়ে গেছে। তো এখানে দেখেন কী অবস্থা। তো বেবিটা এখন দেখাবো। বেবিটা উঠতে শিখেছে হালকা হালকাভাবে, তো বেবিটাকে বাইরে নিয়ে এসেছি, ওয়েট করো। এই হলো বেবি। বেবির পায়ে রিং পরে দিয়েছি, দেখতে পাচ্ছেন কালারটা, দেখতে পাচ্ছেন এখন ভালোভাবে দেখা যাচ্ছে, খুবই সুন্দর কালার এসছে। তো কিছুদিন পরে উড়বে, বেশি দিন লাগবে না আর। তো প্রায় ওই রকম আপনার 1 সপ্তাহ মতে, 1 সপ্তাহের মধ্যে উঠবে, এই সপ্তাহের মধ্যেই উঠবে, এই সামনের সপ্তাহের মধ্যে উঠবে। আজকের আপনার কত তারিখ? আচ্ছা 7 তারিখ, 14 তারিখের ভেতরে, 14 তারিখের ভেতরে ওরা শিখে যাবে। তো একে ঢুকে নিই বাড়িতে, এটা আমাকে চেনে। ঠিক আছে, চেনে, খাবার খাইয়ে রেখেছে পুরো ভালোভাবে, পায়ে রিং পরে দিয়েছি, খুব ভালো লাগছে, সাদার উপরে লালটা। ঠিক আছে, হ্যাঁ এখানে ঢুকিয়ে দেবো, এর ভিতরে ঢুকিয়ে দিয়েছি, এখানে থাকে। তো এখানে এই থাকুক, আমি এখানে ভালোভাবে লাগিয়ে দিই, ওরা বাইরে বেরিয়ে গেছে। তো চলো চলো ওই ভাইটার বাড়িতে যাবো, তো ওখানে গিয়ে দেখা হবে। চলো, এটা নর, এটা নর ভাইয়া, গোলটা আমি লু, এটা আমি আরেকটা কি আসছে ওটি জোড়া তুই আমারটা লেগে যা, চটিয়ালটা মই দু কত দুশো লেগেছে, দুশো লেগে যা। আরে কি আসছে হচ্ছে কি উড়া দেখি যে উড়া আর কে গিরা দেখে লে বেশি, কিন্তু তো ডিগাই খালে সেখন লেগে না আরেকটা কে গিরা আছে ছেড়ে দু হাল লে আবো কইল থাও, ঢুকবে নাকি নাকি এখন? পার্টি খাবে কয় কিন্তু খাইতে পারেনি জানো কি উঠতে উঠতে খায় বাল উঠতে উঠতে খায় একটা পায়রা যখন পার্টি খাবে কয় সে মানে উঠতে কি করাতি তাহলে শুভদারটা ছেলেকে জিজ্ঞেস কর কত বড় উঠতে হতো কত আমারটা বয়স হয়েছে, হ্যাঁ এটাই তো বয়স ও তিনটে তো আরেকটা আনি
আর একটা আছে আর গাই দুটো থাইল আছে ঠিক ঝেপে দিছে না আর দুটো পিওর গিরাস ছিল হ্যাঁ আমার বাসায় ঘট করে আওয়াজ তোর বন্ধ করে রাখ আমার মায়ের তো ঠক ঠক করে যায় আজ আমি দাদা যখন বাচ্চা আমার ঘট করে আওয়াজ বাঁচাইছি বুঝে বাঁচাই আমি বাচ্চি তো বার খাইছি মারে জামাতি না আমিও দিয়েছি ভাই ঠিক আছে অনেক চপ করে দিচ্ছি ঠিক আছে আমার ভাইয়ের পুরো জানা টানা পারে করে দিই ঠিক আছে এবার হ্যাঁ আমি যাই ঠিক উড়িয়ে পেবেন তো কেমনটা না সেটাকে এ কর বাঁধ গাডাল লিয়ে উঠে খাবার উড়ে উড়ে পালু কাটা পালু বাড়াইছি হ্যাঁ ঢুকে যাবে হ্যাঁ হ্যাঁ যা ডিগু ওই দেখ লেভেল তো নে করি তো লেভেলে এবার ধরে রাখো না ও ছাদ নু পড়ি তো কদিন পরে আগে নাচি উঠে রোগা আইছে কাই ওরকম শরীর আরো মোটা আছে কি গো রগা আইছে ওই শরীরটা এরকম হয় মোটা বিশাল ছোট মানে প্রচুর চাই না নাকি বিশাল ইচ্ছে উড়ে 6 ঘন্টা উড়ে বাক্কা নিলে ধর রেপোর্টটা মানে লে কোনটা খরচা কাটা সগুলিরা এই যেরা হটিগুলো ওই সাইডে বসেছে আরে গানে রে দাদা খেলা ফোন মেতেন করে আমার একটু ভিডিও করে দিই তুই ওটাই রইব শান্তিতে আর মারবেন তো কেউ এই যে কি দিয়ে রাখছে ওটাই ডিম পারবে মানে এরকমই ছিল না রে বানা ল্যাশ ছিঁড়ে গাই গান ঢুকছি ওটা আসলো এ বাবা ল্যাশটা ছিঁড়েছে তার এই শালা কুচি বেবি মারকা কি আমি যাই দিয়ে একটু না না কোলে থাকো নামছে নাই আবার বোমাসি করে মাবো বোমাসি না কে হো মানিকের বোন আরে পায়রা ও পড়িল উঠিন উপরে নিচে পড়ি খাই না ও উঠিন উপরে নিচে পড়ছে মাথা যাচ্ছে মাথা করে কালার দিয়ে চোখে কাছে কালার বাচ্চা ফেলাইছে আবার নাম কি নিচে নাম কিতে পেজবে মানিক পড়ে যাও মানিকের বোন পড়ে যায় যে মানে কিনতে যাই তোর মাকে দে দে ভাই জি পায়রা আছে আর এরা গিরাবাস আর কে জানে দেখুন এই জি আমাকে তো ফুল ভালো করে করছে হ্যাঁ তো করে না ভাই এখন বাড়াইছে তার আগে ঠিক না এখন একটা বাকি আছে ওরা এখন একটা বাকি উড়ে হ্যাঁ উড়বে নি মানে অদবা উড়বে না উড়া দেখে উড়বে মানে খাদ্য এক্সপেরিয়েন্স করে দেবে নিজে তো খেয়ে রাখছো এটা বাচ্চাকে খাওয়া নিয়ে ঠিক না হবে বাচ্চা যারা এবার দেখে দিছি দেখো গিরাবাস দেখে দে আমার বাড়া পুরো বাড়া দেখে দিবে তুই যে গিরাবাস মশলা এই গিরাবাস তুই কোড়ো দাও আমার কি হচ্ছে রে কালে মারি কি দেখতে হবে সেরা আমার আছে তুই পাড়া আর হাত পা কি দিলে পা তুই কইলি না ওখানে লাইটটা মার মাঝে চোখে লাইটটা মার মাঝে চোখে মারবা দেই বুঝ লাইটটা চোখ ছুটে যাবে আরে ওই চটেলের আমার এটা দিয়ে দে 10 টাকার আমার রিং দিয়ে দে পুরো 10 টাকা রিং ভাই দেখ রিংটা পরে লুবো টাকা দিয়ে দিলে কোড়া পুরো 10 টাকা ঝুমকা নিয়ে ভালো হবে পালু কার বলছি কার টেডি পালু